যে লাঠি হাতে আন্দোলন করেছিলেন শিক্ষার্থীরা, সেই লাঠি দিয়েই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নেমেছেন তারা। পুলিশহীন রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় একদল শিক্ষার্থীকে। সিগন্যালগুলোতে শিক্ষার্থীরা নিজ দায়িত্বেই আনন্দের সাথে পালন করে যাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রিয় দেশবাসী, আমি অনেক আপনাদেরকে এত সুন্দর করে আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আমাদের মন থেকে ধন্যবাদ জানাই। আন্দোলন করতে পারছি, ওইখানে রোদ কিচ্ছু না। যেখানে বন্দুকের গুলি আমাদের আটকাতে পারেন, এখানে রোদ কিভাবে আটকাবে বলেন? এটা হলো আমরা যারা আন্দোলন নিয়ে করেছি আর কি, তো ওইখানে আমাদের একটা গ্রুপ আছে, ওইটার মাধ্যমে আর কি আমাদের আশা। তো যারা যারা আর কি অ্যাড হচ্ছে, মানে যোগ হচ্ছে আমাদের সাথে, তো তারা কাজ করছে আর কি। অনেক ভালো লাগছে, দেশের জন্য কিছু করতে পারতেছে, এটাই অনেক। আসলে আমরা যেটা করছি এটা হচ্ছে আমাদের দেশের জন্যই। এটা তো আমাদের দেশ, কিভাবে কি করতে হবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেটা তো আমাদেরই করতে হবে। এখন আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ছাত্রছাত্রী, আমাদের উপর সকল হচ্ছে যে নিয়ম যে আমরা সব কিছু করবো। আমাদের পাশাপাশি দেশে যত জনগণ আছে তারা সবাই আমাদেরকে সাপোর্ট করবে, আমাদেরকে হেল্প করবে, আমরা যেন সকল নিয়ম শৃঙ্খলাভাবে সব কিছু করতে পারি। আমরা যে আজকে আমরা এখানে আজকে প্রথমবারই এই কাজে আর কি আসছি আমরা, তো সেই হিসাবে আমরা খুবই আনন্দিত। আর আমরা আনন্দের সাথে সেই সকাল থেকে এখন দুপুর আনুমানিক 1:30 বাজবে, সেই সকাল 9:30 থেকে এখন 1:30 পর্যন্ত আমরা আনন্দের সাথে এই কাজটি করতেছি। সড়কের আবর্জনা সরিয়ে ফেলছেন, আবার অনেকেই পুলিশ বক্স রং করছেন। এসব দেখে অনেক অভিভাবক প্রশংসাও করছেন। ওরা যে কাজটা করছে অত্যন্ত উত্তম। সাথে যে আনসার আছে, এই দেশে পুলিশ শেষ করে দিয়ে আনসার রাখা উচিত। পুলিশ দিয়ে আর বিশ্বাস নাই। শিক্ষার্থীদের এই দেশের সংকট মুহূর্তে তারা নিজ দায়িত্বে এবং সম্পূর্ণ ভলান্টারিলি এবং কোনোরকম কোনো পেমেন্ট বাদ দিয়ে তারা যে এই দেশপ্রেমের পরিচয় দিচ্ছে, এবং ঢাকা শহরের মতো একটি যানজট সম্পূর্ণ একটি শহর তারা কন্ট্রোলে রেখেছে, মোটামুটি হলেও পেরেছে। আমি কালকে রাতেও ঘুরেছি, সেরকম যানজট কিন্তু আমি পাইনি। এবং দেশের সাধারণ মানুষও তাদেরকে সমর্থন দিচ্ছে, এবং সমর্থন দেওয়ার কারণেই তারা কিন্তু কথাগুলো শুনতেছে। সেক্ষেত্রে আমি তাদেরকে নিয়ে গর্বিত, এবং তারা যে রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জন করলো, এসবের তার তুলনা হয় না। তাদেরকে অভিনন্দন জানাই। মিফতাহুল জান্নাত, মানবজমিন।